বড়দিনের ছুটি কাটিয়ে বিপিএলের আগে সবাই অনুশীলনে ফিরেছে ফ্র্যাঞ্চাইজি এই দলগুলো। ঢাকা ক্যাপিটালস তাদের অনুশীলন শুরু করেছে এবং তাদের প্রথম ম্যাচটা কিন্তু রংপুরের বিপক্ষে। মোটামুটি বলা যায় খুব শক্ত দুই প্রতিপক্ষের ম্যাচই দর্শকরা আসলে উপভোগ করতে পারবেন। প্রথম দিনের যে অনুশীলনটা ছুটি কাটিয়ে যারা এসেছিলেন খুব লোকাল প্লেয়ারদেরকে আমরা কিন্তু দেখেছি, বিদেশি প্লেয়ারদের এখনও আসলে উপস্থিতিটা আমরা দেখিনি। আর সবচেয়ে বড় কথা যে লোকাল প্লেয়ারদের মধ্যে সে যে বড় তারকা লিটন দাসও আজকে অনুশীলনে ছিলেন না। মুস্তাফিজকে আমরা অল্প সময়টা দেখতে পারলেও মুগ্ধ সহ যারা রয়েছেন, যারা আসলে কিছুদিন আগেই ঘরোয়া প্রিমিয়ার লিগটা খেলেছেন, তাদেরকে হয়তো বিশ্রামী রেখেছিল। তো দু একদিনের মধ্যে তারা অর্থাৎ আগামীকাল থেকে হয়তো বা তারা আসলে ফিরে যাবেন। তবে দলের যে কী অবস্থা এই মুহূর্তে কারা কারা আছেন না আছেন সেটি নিয়ে কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন ঢাকা ক্যাপিটালসের হেড কোচ সুজন। যেটা হয় বিপিএলের ফার্স্ট ডেটা কোনো সময় খুব ভালো হয় না, যে প্লেয়াররা ফরেন প্লেয়াররা আসে না, লোকাল প্লেয়াররা অনেকে রেস্টে থাকে, যেহেতু মাত্র একটা টুর্নামেন্ট শেষ হলো। ডেফিনেটলি ওদের একটা ব্রেক দরকার। ফাস্ট বোলার যারা আছে বা যারা ন্যাশনাল প্লেয়ার ছিল তারাও বেস্ট ইনিংস একটা লম্বা ট্যুর করে আসছে, দেন ইন ব্রেক। তারপরে মুস্তাফিজ বেঁচে বিকজ লিটন আসেনি, মুগ্ধকে পাইনি, তামিম ছিল না। বাট এগেইন স্টিল একটা গেট টুগেদার। ইনফ্যাক্ট আছে ট্রেনিংয়ের থেকে এত বেশিটাই, যেহেতু ছেলেরা সবাই খেলাই ছিল। বাট যখন ফুল টিম আসবে তখন আরও বেশি ভালো লাগবে। ঢাকা ক্যাপিটালসের এই মুহূর্তে তারকাদের অফ ফর্ম কিছুটা কিন্তু ভোগাতে পারে এই ফ্র্যাঞ্চাইজিটিকে। তো শুরুর ম্যাচটাকে যদি আমরা আসলে চিন্তা করি, হয়তো লিটন দাস ফর্মে ফিরবেন কি ফিরবেন না, বা একটা ভালো করবেন কি করবেন না। যদিও কোচ সুজন কিন্তু জানিয়েছেন তার সঙ্গে দীর্ঘদিনের যে কাজের অভিজ্ঞতাটা আছে, তিনি এই ঘরোয়া প্রিমিয়ার লিগ টি20 অর্থাৎ বিপিএল দিয়ে ফর্মে ফিরতে পারবেন। লিটন ইজ আ ক্লাস প্লেয়ার, তো আমি মনে করি যে ডেফিনেটলি ওর একটা ব্রেক দরকার ছিল, ব্রেক নিক। আমি মনে করবি যে ডেফিনেটলি ওর মধ্যে সেই অ্যাবিলিটি আছে, তো ঘুরে দাঁড়ানোর সেই রকম প্লেয়ার যে একাই ম্যাচ জিতাতে পারে। তাই বিলিভ ওর গুড টাইমসগুলো আমাদের সাথে এবার হবে। ও সেভাবেই দলকে ব্যাটিং এলে আমি মনে করি হি ইজ আওয়ার মেইন স্ট্রেংথ। তো লিটন যদি ঠিক কথা দাঁড়িয়ে যেতে পারে, আমাদের মানে ব্যাটিংয়ে যারা ইউথরা আছে, বেশ কিছু পাওয়ারফুল হিটার আছে আমাদের উপরে, তামিম সোহান আছে, বা মাঝখানেও আমাদের ফরেন প্লেয়ার যারা আসবে তারাও ভেরি গুড প্লেয়ার্স। তো আশা করি আমাদের ব্যাটিং উইল বি ভেরি ভেরি স্ট্রং, সেটা অবশ্যই। আর আমি মনে করি যে মানে লিটনেরও মানে যত খারাপ সময়টা মনে হচ্ছে ফেলে এসছে ওয়েস্ট ইন্ডিজে। ঢাকা ক্যাপিটালসে বড় বড় যে ব্যাটসম্যানরা রয়েছে, বিশেষ করে দেশি, বেশিরভাগই কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান। সেক্ষেত্রে মিডল অর্ডারদের দিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে ঢাকা ক্যাপিটালস, এবং তার সমাধানটা কি হতে পারে সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। এদিকে মুমিনুল সহ মোসাদ্দেক হোসেন সৈকত যারা আসলে দল পাননি, তারা কিন্তু একটা বড় রোল প্লে করতে পারতো এই ঢাকা ক্যাপিটালসের মিডল অর্ডারে। সেই বিষয়টিও কিন্তু জানিয়েছেন কোচ সুজন। আমি নিজেও খুব কনসার্ন আসলে একটা জায়গায়, কারণ উই হ্যাভ সো মেনি টপ অর্ডার ব্যাটসম্যান। মানে যখন দলটা করা হয়েছে তখন আমি ওয়াজ নট ইন দ্য টেবিল, সেটাকে আমি একদম পরে জয়েন করেছি দলের সাথে। আমাদের মিডল অর্ডারটার একটু ঝামেলা, আমাদেরকে মেকশিফট করতে হবে। আমাদের এতগুলো টপ অর্ডার, তাদেরকে তো খেলাতে হবে, তাদের কাউকে না কাউকে আমার বেশি আনতে হবে যে কাকে আমি মিডল অর্ডারে খেলাবো। তো লেটস সি। বাট আসলে ছোটো ফর্মেটে খেলা তো, মানে এটা তো টপ অর্ডার মিডল অর্ডার বলে কথা থাকে না, এনিবডি ক্যান যেখানে ওখানে করতে পারে আই বিলিভ। ঢাকা ক্যাপিটালসের সঙ্গে মেগা সুপারস্টার শাকিব খান জড়িত আছেন। অন্যদিকে আরেক সুপারস্টার ক্রিকেটার সাকিব আল হাসান খেলতে পারছেন না বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি, তার আগের যে ভূমিকা ছিল সেটার কারণে। কোচ হিসেবে সুজন এটাও বলেছেন যে 7 মাসের রাজনৈতিক ক্যারিয়ারের কারণে তার দীর্ঘ সময়ের ক্রিকেট ক্যারিয়ারের ইফেক্ট করতে পারে, সেটা তিনি কখনো কল্পনা করেননি। সাকিবিয়ান তো অনেক সারা দেশে না, একটু তো প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার, তো নো ডাউট, বিশ্বের 1 নম্বর সেরা প্লেয়ার। মানে সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে এটাও সত্যি কথা, বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের। আমার কাছে সবসময় মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তো পলিটিক্স করেছে এন্ড অফ দিস ক্যারিয়ার, বাট সাকিবের সারা বাংলাদেশ সাকিবকে চিনে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে, ওর উত্থান ক্রিকেটার হিসেবে, ওর সব কিছু ক্রিকেটার হিসেবে। সুতরাং পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না, বাট আমরা ওইটুকুও 8 মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিলাই ফেললাম, এটাই আমার সবচেয়ে বড় লাগে, যে ওরা এত লম্বা ক্যারিয়ারের সাথে 7টা মাস আমরা করতে পারলাম না। সাকিব বাংলাদেশকে এত কিছু দিয়েছে। বাংলাদেশের জাতীয় দলে দেশীয় কোচদের উপেক্ষা থাকাটা নতুন নয়, অনেক পুরনোই বটে। তবে তার বাধা বা ধারাটা কিছুটা হলেও কিন্তু ভেঙেছে, আপনারা দেখতে পেয়েছেন। যেহেতু আমরা কোচ সালাউদ্দিনকে দেখেছি, তিনি কিন্তু এখন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করছেন। আর অন্যদিকে ফ্র্যাঞ্চাইজিদের যদি কথা বলি, খুব কমই কিন্তু আমরা দেখি দেশীয় কোচদের আধিক্যটা। ফরেন কোচটা কতটুকু রেডি, তারা যেই দেশে আসে তারা কতটুকু রেডি হয়ে আসে, তাদের এসে আপনি দেখেন তো একটা কোচ এসে বাংলাদেশ ক্রিকেটকে অনেক উপরে নিয়ে চলে গেছে, এমন তাই না? ইফসান বার্সের পারফরমেন্স সেটা হঠাৎ যদি সালাউদ্দিন বাংলাদেশের জন্য আগামী 3 বছর চাকরি করে, তো ওরে আপস অ্যান্ড ডাউনস পারফরমেন্স থাকতেই পারে।
হ্যাঁ এটা ওর হবে, ওর ভালো হবে, কিন্তু যখনই সালাউদ্দিন একটা সিরিজ খারাপ করবে তখন আপনি বাদ দিয়ে দিবেন, তাহলে তো আপনি কোনদিন কোচকে স্টেবল দেবেন না। আপনি তো ফরেন কোচের ক্ষেত্রে সেটা করেন না, বিকজ আপনার অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, 3 মাসের স্যালারি দিয়ে বাদ দিতে হবে, তখন আপনি এগুলো অনেক কিছু চিন্তা করেন। তো আমাদের তো রেজাল্ট যে এরকম একটা, যত কোচকে আপনি দেখেন, আপনি যখন ফিল সিমন্স এসছে, ওর যে প্রথম শুরু করলো, তখন তো আপনি বাংলাদেশি কোনো কোচ হলেও আপনি আর বিসিবিতে ঢুকতে দিবেন না, ঠিক না? বাট মানে আপনাকে সময় দিতে হবে, বাঙালি কোচরা রেডি না, কথাটা ভুল। মানে ক্রিকেটের বেসিক্যালি আমি বলি কোচিংয়ের একই ভাষা, এটা ওরা বিদেশে বলে ভাষায় বলে, আমরা দেশি ভাষায় বলি, ডিফারেন্সটা হচ্ছে এটাই। 30 ডিসেম্বর ফরচুন বরিশাল আর দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএল সিজন 11। তারপরে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের ম্যাচ। তারপর দিনই চিটাগং কিংস খেলবে খুলনা টাইগার্সের সঙ্গে। বিপিএল সিজন 11-এর শুরুটা কতটা জমজমাট হবে সেটা তো বিপিএল শুরু হলেই বুঝতে পারবো। তার আগে জনগণের কাছে কতটা আগ্রহ পাচ্ছে এই বিপিএল সেটাও কিন্তু প্রশ্ন থাকবে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।